নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে দাদা ডব্লিউপি এক্সাম কবে হবে, টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে, ডব্লিউপি এক্সাম আগে হবে না কেপি এক্সাম আগে হবে, এবং এবছর কম্পিটিশান কেমন হবে, 2022 সালের তুলনায় এবছর বাড়বে কম্পিটিশান নাকি কমবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে বলি, যেহেতু এখন লোকসভা ভোট চলছে এবং চলবে জুন মাস পর্যন্ত, এবং আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশন চলাকালীন সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে। তো ধরে রাখতে পারো জুলাই মাসের শেষ কিংবা আগস্ট মাসের মধ্যে তোমাদের এক্সাম হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। এই আগস্ট মাসটা ধরেই তোমরা চলো। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যেহেতু এখন অ্যাসপিরান্ট, তোমাদের মূল টার্গেট থাকবে প্রিপারেশান ভালো করা। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবে না যে দাদা এক্সাম কবে হবে, ডব্লিউপি এক্সাম কবে হবে। যেহেতু তোমার ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি ফর্ম ফিল আপ করেছো, মানে তোমার এক্সাম নিশ্চিত হবে। যদি কাল এক্সাম হয় তুমি কি প্রস্তুত আছো, এটা নিজেকে প্রশ্ন করে রাখো। এক্সাম তো হবেই, কিন্তু নিজেকে প্রস্তুত করে রাখো। প্রিলিমিনারি সিলেবাস কমপ্লিট করো, যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে মক টেস্ট দাও, বারবার মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার পরে যদি সময় থাকে মেন্সের জন্য পড়ো। শুধু শুধু সময় নষ্ট করবে না যে কবে পরীক্ষা হবে, এগুলো একদম দেখার কোনো অর্থই হয় না। তো বুঝতে পারলে যে একটা আগস্ট মাসের মধ্যে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যে দাদা ডব্লিউপি এবং কেপিতে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে। দেখো ডব্লিউপি কনস্টেবল যখন 2020 রিক্রুটমেন্ট বেরিয়েছিল, 8,500 ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 9 লক্ষর মতো। আর 2022 সালে যখন কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টটা বেরোয়, 2200টা ভ্যাকেন্সিতে প্রায় 7 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। ঠিক তার 2 বছর এবং ডব্লিউপি 4 বছর পর বেরিয়েছে, এবং ভ্যাকেন্সিও খুব বেশি আছে, প্রায় 11,000-এর মতো। এবং প্রত্যেকে জানো যে আর তেমন কোনো রিক্রুটমেন্ট চলছে না, একমাত্র এই পুলিশের লাইনটাই খোলা রয়েছে। তাই এখন প্রত্যেকেরই টার্গেট এই পুলিশকে। তো স্বভাবতই 4 বছর পর ফর্ম বেরিয়েছে, মানে আগের তুলনায় ফর্ম ফিল আপ অনেক গুণেই বাড়বে। তবে এটা ধরে চলতে পারো ডব্লিউবিতে প্রায় 10 লক্ষ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে, এবং যেহেতু কেপি ভ্যাকেন্সি তুলনামূলকভাবে ডব্লিউপির তুলনায় কম, সেই জন্য একটু কম ফর্ম ফিল আপ হবে, প্রায় 7 থেকে 8 লক্ষ ফর্ম ফিল আপ হবে। তো টোটাল ডব্লিউপি এবং কেপিতে মোট ফর্ম ফিল আপ এটা ধরে চলতে পারো 18 লাখ প্লাস। তো ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এরপরের প্রশ্ন যেটা হয়েছে যে দাদা ডব্লিউপি কনস্টেবল আগে হবে নাকি কেপি হবে। দেখো এখানে একটা কথা বলে রাখি, যারাই কেপি এক্সাম দেবে ফর্ম ফিল আপ করেছে তারা প্রত্যেকেই আবার ডব্লিউপি এক্সাম দেবে এবং ফর্ম ফিল আপ করেছে। এই যে ভিডিওটা তুমিও দেখছো, তুমিও দেখো, দুটোই ফর্ম ফিল আপ করেছো। তাই সেই তুলনায় যদি আমি বলি যেই এক্সামটা আগেই হোক না কেন, সে যদি কেপিও হোক কিংবা ডব্লিউপি হোক, তো তোমার প্রিপারেশান ভালো থাকলে তুমি সেই পরীক্ষাটা আগে দেবে। তাই অহেতু কোনো কোশ্চেন মনের মধ্যে রাখবে না। এখন তোমার টার্গেট থাকবে ভালো করে প্রিপারেশান করে, যেই এক্সামটা হোক না কেন তোমার প্রিপারেশান যদি ভালো থাকে তুমি ভালো করে পরীক্ষা দেবে, যেটাই আগে হোক না কেন। তো এরপরের যে কোশ্চেনটা করেছিলে যে দাদা কম্পিটিশান কেমন হবে, তবে এখানে একটা কথা বলে রাখি, দিন দিন যত যাবে কম্পিটিশান খুব টাফ হবে, এবং জেনারেল কাস্টের ছেলেদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি খুব কমে আসবে। তবে এই নয় যে আমি অন্যান্য কাস্টের ছেলেদের কম্পিটিশান নেই, সব কাস্টেরই কম্পিটিশান আছে, কিন্তু জেনারেল কাস্টের কম্পিটিশানটা অনেকটাই বেড়ে গেছে এখন, কারণ অন্যান্য কাস্টের ছেলেমেয়েরা জেনারেলে প্রায় ঢুকে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন 2020 কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল 9 লক্ষ ছেলে পরীক্ষা বসেছিল, পাস করেছিল 1 লক্ষ ছেলে, মানে প্রিলিমিনারির কেটে গেছে 8 লক্ষ, জেনারেল কাট অফ গেছিলো 42। 100 নম্বর পরীক্ষাতে 42 পায়নি এমন 8 লক্ষ ছেলে আছে। তাহলে বুঝতে পেরেছিল কম্পিটিশান। প্রত্যেক বছর লাখো লাখো ছেলে ফর্ম ফিল আপ করে, কিন্তু পড়ে যায় কতটুকু, প্রায় 10 থেকে 12% ছেলে হচ্ছে পড়ে যায়। তো কম্পিটিশানের একদম চিন্তা করবে না, তুমি তোমার মতো প্রিপারেশান করে যাও, কারণ এখানে কম্পিটিশান বলতে নিজের সাথে নিজের লড়াই। তুমি ভালো করে পড়লে, তোমার প্রিপারেশান ভালো হলে তুমি ভালো নম্বর পাবে। অন্য কেউ যদি ফাঁকি দেয়, সে তো প্রিপারেশান যদি না নেয় তার এক্সাম খারাপ হবে। তাই কম্পিটিশানে একদম ভয় পাবে না, তোমার একটা সিট দরকার, তুমি ওই একটা সিটের জন্য লড়াই করো, প্রিপারেশান ভালো করে যাও। তো আজকে সমস্ত প্রশ্নের ডাউট আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো তোমরা এই সংক্রান্ত আর ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করবে না। যেই 10 মিনিট ইউটিউবে এই ভিডিওগুলো দেখে না সময় নষ্ট করবে, তার তুলনায় যদি 10 মিনিটে জিকে পড়ো, তাতে তোমার প্রিপারেশানটা আরও খুব ভালো হবে, তাতে তুমি আরও 2টো নাম্বার বেশি করে আসতে পারবে। প্রিপারেশান স্ট্র্যাটেজি সংক্রান্ত যত রকম সমস্যা থাকবে কমেন্টে জানিও, আমি আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করব, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সাহায্য করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।
দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো। ফোকাস ইওর অন গোল। জয় হিন্দ, জয় ভারত।